আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আজকে যে টপিক নিয়ে আমি লাইভে ভিডিওতে আসলাম সেটা হচ্ছে যে মানুষে যে যাই বলুক না কেন যে টাকার কোনো মূল্য নাই, টাকা এই সেই, যে যত যাই বলুক না কেন আসলেও জগতে টাকারই খেলা। আপনার যদি টাকা না থাকে তাহলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আপনার যদি টাকা না থাকে কেউ আপনাকে সময় করবে না, দাম দেবে না। এটা চিরন্তন সত্যি একটা কথা। আর বর্তমান সময়টা এমন একটা সময়, এই সময়ে যদি টাকা না থাকে নিজের বাবা মা আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আপনার ভাই বোন তো এরা তো দূরের কথা। সো টাকা কামাইতে হবে, জীবনে সুখী থাকতে হইলে টাকা কামাইতে হবে। টাকার বিকল্প কিছু না। আপনার টাকা না থাকলে আপনার ঘরের বউ আপনাকে ভালোবাসবে না, এটা সত্যি কথা। এই দুনিয়ায় এখন বর্তমানে মানুষ বিনিময়ের একমাত্র মাধ্যম হিসেবে টাকাই ব্যবহার করে। আপনি একজনকে টাকা দিতে পারবেন, দেখা যাবে যে আপনাকে চেয়ার ছেড়ে দিবে, আপনাকে বসতে দিবে। আর আপনার যখন টাকা না থাকবে তখন আপনি যে চেয়ারে বসবেন সেই চেয়ারটা আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। এটা হচ্ছে জগতের বর্তমান কঠিন একটা বাস্তব। তো জীবনে যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে টাকা কামাইতে হবে। এত পরিমাণে টাকা কামাইতে হবে যেন টাকা দিয়ে মানুষের কাছ থেকে আপনি ভালো ব্যবহার কিনে নিতে পারেন, টাকা দিয়ে মানুষের কাছ থেকে আপনি সময় কিনে নিতে পারেন, টাকা দিয়ে মানুষের কাছ থেকে আপনি সম্মান কিনে নিতে পারেন। আপনার যদি সম্মান আপনি পাইতে চান তাহলে অবশ্যই আপনার পকেটে টাকা থাকা লাগবে। বর্তমান সময়টা আসলেও মানুষের যোগ্যতা বিচার করে টাকা দিয়ে, মানুষের সৌন্দর্য বিচার করে টাকা দিয়ে, মানুষের মূল্যায়ন করে টাকা দিয়ে। টাকা ছাড়া কেউ কারোর কোনো মূল্যায়ন করে না। সো টাকা কামাও, জীবনে ভালো থাকতে হলে টাকা কামাও, টাকাকে ধরে রাখো নিজের প্রয়োজনে এবং পরিবারের প্রয়োজনে। অবশ্যই টাকা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সম্মানিত দর্শক, এই পরন্ত বিকেলবেলায় প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, এই মুহূর্তে এমন একটা সনসন নীরবতা এবং মৃদু ঠান্ডা। এই শীতের বিকেলবেলায় আমি ব্লগে এসেছি। আশা করি যে আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। এনজয় করার মতো একটা এনভায়রনমেন্ট আমি আপনাদের উপহার দিচ্ছি ইনশাল্লাহ। ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আপনারা যে মাধ্যম থেকে আমার এই ব্লগটা দেখছেন, ফেসবুক অথবা ইউটিউব, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ছোট ছোট সাপোর্ট আমি ইনশাল্লাহ এগিয়ে যাবো বহুত। আপনারা সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আর সবসময় চেষ্টা করবেন যারা মোটো ব্লগ করেন ভালো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভালো রাস্তায় যাবেন, ভালো থাকবেন। খারাপ রাস্তায় যাবেন, খারাপ থাকবেন। এগুলো সিম্পল একটা বিষয়। মানুষের ব্যবহার, আচার আচরণ দিন দিন এমন পর্যায়ে যাইতেছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষের সাথে কীভাবে ভালো আচরণ করতে হয়, ভালো ব্যবহার করতে হয়, এই জিনিসগুলা বর্তমান প্রজন্মের মানুষ ভুলেই গেছে মনে হচ্ছে। তাদের আচার আচরণ অনেকটাই বর্বরচিত। আদিম যুগের যে মানুষ ছিল এরা নাকি শুনেছি যে অস্তিত্ব রক্ষার্থে একজন আরেকজনকে হত্যা করছে, একজন আরেকজনের সম্পদ লুট করছে। বর্তমান যুগটা ঠিক ওইটাই চলতেছে। মনে করছে যে অন্ধকারাচ্ছন্ন যুগ, বর্বরতার যুগে পরিণত হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থা। তো সারাদিনে এভারেজে মনে হয় আমার অলরেডি গাড়ি চালানো হয় 5 ঘন্টা মিনিমাম। 5 ঘন্টা মিনিমাম গাড়ি চালাই। তারপরে ভালো লাগে প্রকৃতির সাথে চলাফেরা, প্রকৃতি দেখা, সব কিছু ভালোই লাগে। খারাপ নট ব্যাড।
ব্লগটাকে এখানে শেষ করব। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো সময়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে এখানে থাকুন নিরাপদে থাকুন। বাইক ড্রাইভ করেন যারা, তারা চেষ্টা করবেন সেফ থাকার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।